প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর ট্রিকোনোমেট্রি কোন পরিমাপের ধারণা, এটা ট্রিকোনোমেট্রির প্রথম একদম ধারণা। এই ধারণাটা নিতে পারলে আমাদের ট্রিকোনোমেট্রির অন্যান্য অঙ্কগুলো সাইন কস ট্যান এইসব অঙ্কগুলো করতে সুবিধা হয়ে যাবে। আমরা প্রথমেই দেখে নেব ট্রিকোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি এই কথাটা গ্রিক শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই ল্যাটিন শব্দটা ট্রাই মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ, কোনো সমকোণী ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ এবং পরিমাপ কোণের সঙ্গে সঙ্গে তাদের বাহুগুলির অনুপাত, এটাই হচ্ছে ট্রিকোনোমেট্রির মূল বিষয়। একটা সমকোণী ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে আমরা ট্রিকোনোমেট্রি ধরব। আমরা চলে আসি কোণ কি করে হয়। কোণ কি করে হয়, ধরে নিই একটি বিন্দু ও, একটি বিন্দু ও থেকে যদি একটা রশ্মি ও এ নির্গত হয় এবং ওই একই বিন্দু থেকে যদি অপর একটা রশ্মি বি নির্গত হয়, তাহলে এই দুটোর মধ্যে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি 3টা ডিগ্রি। যদি 3টা ডিগ্রি ধরে নিই, তাহলে এই কোণটাকে কি লিখবো? কোণ এ ও বি সমান 3টা ডিগ্রি। এর আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু এই দিকের যে কোণটা, এই কোণটা উৎপন্ন হয়েছে। আরেকটা কোণ উৎপন্ন হয়েছে এই দিকের। আমরা জানি এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণ কাকে বলা হয় না, যে কোণের মান 2 সমকোণ অর্থাৎ 180-র বেশি আর 360-এর কম, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এরকম প্রবৃদ্ধ এ ও বি, এটা অবশ্যই 180-র বেশি 360-এর কম, তাহলে এ ও বি হবে 360 মাইনাস 3টা ডিগ্রি। অর্থাৎ এটা তো 3টা ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি 360 থেকে বাকি যেটুকু পড়ে থাকলো সেটাই হলো প্রবৃদ্ধ এ ও বি। তাহলে জ্যামিতিক উপায়ে আমরা 0 ডিগ্রির নিচে কোনো কোণ মাপতে পারবো না, আর 360 ডিগ্রির বেশি কোনো কোণ মাপতে পারবো না। তাহলে জ্যামিতিক উপায়ে 0 থেকে 360 এই কোণটিকে আমরা মাপতে পারি। কিন্তু আমরা যদি ট্রিকোনোমেট্রিতে চলে আসি, তাহলে ট্রিকোনোমেট্রিতে ধরে নেওয়া হোক এখানে একটা ও বিন্দু, একটা রশ্মি নির্গত হলো এ, ও এ রশ্মি নির্গত হলো। এই একই রশ্মিটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে ধরো এটা A1 হয়ে গেল। তাহলে এই যে কোণটা আছে, এটাকে যদি আমরা θ1 বলি, এবং এই A1টাকে আরো একটু উপরের দিকে নিয়ে গেলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধরো এই বরাবর নিয়ে গেলাম A2, তাহলে এই যে কোণটাকে পেলাম এটা হলো θ2। তাহলে এই যে কোণগুলো আমরা পাবো, এগুলো সবই ধনাত্মক কোণ। অর্থাৎ ট্রিকোনোমেট্রিতে আমরা যদি কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, ঘড়ির কাঁটা তো সাধারণত 1 2 3 4 ডান বাঁ দিক থেকে ডান দিকের দিকে ঘোরে, এটা যদি উল্টো দিকে ঘোরাই, তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ প্লাস। কিন্তু ট্রিকোনোমেট্রির আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, অর্থাৎ ও এ আছে, যদি এটাকে ও সি করি বা O3 করে দিই, অর্থাৎ এই নিচের দিকে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, তাহলে এটা হয়তো -θ3 ডিগ্রি, অর্থাৎ এটা ঋণাত্মক কোণ। আরো যদি এটাকে আরো ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, তাহলে এটা θ4 মাইনাস, এটা ঋণাত্মক হবে। তাহলে যদি কোনো রশ্মিকে আমরা কোনো বিন্দুকে নিয়ে বিন্দুকে স্থির রেখে যদি রশ্মিটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে।
আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে এটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা কিন্তু জ্যামিতিক উপায়ে দেখেছিলাম জিরোর থেকে কম কোনো উৎপন্ন করা যায় না, কিন্তু ট্রিকোনোমেট্রিতে আমরা দেখব জিরোর থেকে বেশি বা কম দুটোই উৎপন্ন করা যায়। এই কোণটা হচ্ছে জিরোর থেকে বড় এবং ছোট। জিরোর থেকে বড় হলে সেটা পজিটিভ হলো, জিরোর থেকে ছোট হলে সেটা নেগেটিভ ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে এইভাবে আমরা রশ্মিকে ঘুরিয়ে ট্রিকোনোমেট্রিতে আমরা কোণ, বিভিন্ন রকমের কোণ করতে পারি। একটা উদাহরণ দেয়া যাক। ধরো একটা ও, এখান থেকে একটা রশ্মি এই হলো, এই রশ্মিটাকে ও দিলাম। এই রশ্মিটাকে যদি পুরো এক পাক ঘুরিয়ে তার থেকেও বেশি করে যদি দিই, অর্থাৎ রশ্মিটাকে যদি এই জায়গায় আনি, তাহলে কি হবে? তাহলে এটা দেখো, এইটা যদি ঘুরে যতক্ষণ এইখানে এলো, অর্থাৎ আগের পূর্ব অবস্থানে এলো, তখন এটা 360 হলো। কিন্তু এটা দেখা যাচ্ছে যে তার থেকেও বেশি। যদি এই কোণটাকে থিটা বলা হয়, তাহলে এই গোটা কোণটা এটা হবে 360 প্লাস থিটা ডিগ্রি, অর্থাৎ 360-এর বেশি কোণ উৎপন্ন হয়। আবার যদি আমরা উল্টো দিকে ঘোরাই, এর তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই একইভাবে সেটা ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে ট্রিকোনোমেট্রিতে আমরা কি দেখলাম, যে কোনো একটি কোণ 0 ডিগ্রির বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, 360-এরও বেশি হতে পারে। হ্যাঁ, এটা আমরা বুঝে নিলাম। 0-র কম হতে পারে, 360-এর বেশি হতে পারে ট্রিকোনোমেট্রির কোণের মান। এবার আমরা চলে আসব ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। কোণের পরিমাপ আমরা দু পদ্ধতিতে করব। কোণের পরিমাপ দুভাবে করতে পারি। একটা হচ্ছে ষষ্ঠিক, আর হচ্ছে বৃত্তীয়। ষষ্ঠিক এবং বৃত্তীয়, এই দু রকম ভাবে আমরা কোণ পরিমাপ করতে পারি। যদি কোনো কোণকে আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে সেটাকে ষষ্ঠিক বলা হয়, আর যদি সেটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করি তাহলে বৃত্তীয় মান বলা হয়। তাহলে আমরা আজকে একটু মুছে নিই, আমরা দেখে নিই ষষ্ঠিক কোণটা কিরকম। একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যদি লম্বভাবে দাঁড়ায় তাহলে প্রতিটি কোণ হলো 90 ডিগ্রি। একে কি বলা হয়? এক সমকোণ। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এর প্রত্যেকটি, এই কোণটিকে যদি আমরা 90টি ভাগে ভাগ করে দিই তাহলে প্রতিটাকে বলা হয় 1 ডিগ্রি। এটাকে এটাকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি তাহলে সেটাকে বলা হবে 1 ডিগ্রি। এরকম 90টা ভাগ নিয়ে এক সমকোণ। তাহলে এবার আমরা চলে আসি 1 ডিগ্রি। 1 ডিগ্রি সমান কি? 1 ডিগ্রি সমান, এই একটা ডিগ্রি মানে 60 মিনিট, এটাকে মিনিট বলা হয়। 60 মিনিট, এটা একটা মাত্র ড্যাশ দেয়া হয়। 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং 1 মিনিট সমান 60, এটা দুটো দাগ দেওয়া হয়, এটাকে বলা হয় সেকেন্ড। তাহলে আমরা দেখি ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। আমরা একটু উদাহরণের দিয়ে নিই। ধরি 4 ডিগ্রি। 4 ডিগ্রি মানে একটা সমকোণের 90 ভাগ করে তার 4 ভাগ, 4 ডিগ্রি। একে যদি আমরা মিনিট করতে যাই তাহলে এটা কি লিখব? 4 × 60 মিনিট সমান 240 মিনিট, একটা দাগ। এটাকে যদি আবার সেকেন্ড করতে যাই তাহলে 240 × 60 এত সেকেন্ড, তাহলে কত হলো? 14,400 সেকেন্ড।
তাহলে 4 ডিগ্রি সমান 4 ইন্টু 60 240, আর 240 ইন্টু 60 তাহলে সেকেন্ড হয়ে গেল। তাহলে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট, মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড। এবারে ঠিক আমরা বিপরীতে চলে আসব। যদি ধরে নাও 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড আছে, এটাকে আমরা মিনিট করব। তাহলে 3600কে কি করব, 60 দিয়ে ভাগ করব। 6 6 36, 0 0 করতেই 0, তাহলে 60 হলো। এটা হলো 60 মিনিট, এটা মিনিট। এবারে এই 60কে যদি আমরা ডিগ্রি প্রকাশ করি, তাহলে 60কে, এটা হয়েছে মিনিট, এটা ছিল সেকেন্ড। এবারে 60 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব, 60 1কে 60, এটা হয়ে গেল ডিগ্রি, সমান 1 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা পাওয়া যায় মিনিট, মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা পাওয়া যাবে ডিগ্রি। ডিগ্রি সাধারণত একটা শূন্য, এই মাথার কোণে শূন্য দাগ দিতে হয়। তাহলে এটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এবারে চলে আসি আমরা বৃত্তীয় পদ্ধতি বলতে কি বোঝায়। বৃত্তীয় পদ্ধতি বলতে বোঝায় যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ হয় আর ব্যাসার্ধ, যদি আর ব্যাসার্ধ হয় তাহলে তার এই আর বৃত্তচাপটা যদি আর হয়, তাহলে এ কেন্দ্রের যে সম্মুখ কোণ উৎপন্ন করে, এই আর বৃত্তচাপটি, এটা বৃত্তের কেন্দ্র, আর বৃত্তচাপটি কেন্দ্রের দিকে, কেন্দ্র থেকে যে সম্মুখ দিকে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। এটাকে 1 এবং সি, ছোট সি মাথার উপরে লিখতে হয়, যেমন করে আমরা পাওয়ার লিখি, স্কোয়ার কিউব, সেরকম 1 রেডিয়ান বলা হয়। আমরা চলে আসি এই যে গোটা বৃত্তটি, যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে এর পরিধি কত হবে? আমরা জানি এর পরিধি হবে 2πr। 2πr থেকে কতটা কোণ উৎপন্ন হয় না, এই বিন্দুতে এইখান থেকে উৎপন্ন হয়ে যদি কোনো রশ্মি আবার পূর্বস্থানে ফিরে আসে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে 2πr একক, এই 2πr এককে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ গোটা পরিধিটা 360 ডিগ্রি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার যদি এক একক হয় তাহলে 360/2πr। এবার যদি আমরা তো দেখেছি এখানে আর মাত্র নিয়েছি, এই বৃত্তচাপটা এইখান থেকে এইখান পর্যন্ত আছে, অর্থাৎ আর মাপের, তার ব্যাসার্ধর মাপের বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কতটা কোণ উৎপন্ন করবে না, 360 ইন্টু r/2πr। আর কেটে দিলাম, এটা কত কাটলে কত হয়? 180। তাহলে 180/π। এই আর আমরা আগেই বলেছি যে এই আর যতটা ব্যাসার্ধ ততটাই যদি বৃত্তচাপ নেওয়া হয়, তাহলে কেন্দ্রেতে সম্মুখ ভাগে সে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান, এটাকে বলা হয় রেডিয়ান। 1 রেডিয়ান। তাহলে আমরা একটু দেখে নিই, তাহলে আমরা লিখতে পারি 1 রেডিয়ান সমান 180/π। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে 180 ডিগ্রি সমান π রেডিয়ান। কোণাকুণি গুণ করলাম, এর তলায় 1 আছে, 180 ডিগ্রি সমান π রেডিয়ান। 1 দিয়ে পাইকে গুণ করলে পাই 1 পাই, আর রেডিয়ান π রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান π রেডিয়ান/180। 1 ডিগ্রি সমান π রেডিয়ান/180। তাহলে যে কোনো কোণ, ধরো 60 ডিগ্রি কোণ বা 4 ডিগ্রি কোণ, এটা একটা 60 ডিগ্রি কোণকে আমরা
বৃত্তীয় মানে প্রকাশ করব। 60 ডিগ্রি মান মানে ষষ্ঠিক মান। তাহলে 60 ডিগ্রি কোনো কোণ একটা আছে, তাকে আমরা যদি বৃত্তীয় মানে প্রকাশ করি, তাহলে 1 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয়, তাহলে 60 ডিগ্রি কত হবে? 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180। 3 ষাটে 180, তার মানে কত হলো? পাই রেডিয়ান বাই 3। অর্থাৎ 60 ডিগ্রি যদি ষষ্ঠিক মানে বলা হয়, তাহলে বৃত্তীয় মানে হবে পাই রেডিয়ান বাই সি। এই হচ্ছে, তাহলে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে চলে আসতে পারি, বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান চলে যেতে পারি। যেমন ধরো পাই রেডিয়ান বাই 4, এটা মানে যদি আমরা এটা বৃত্তীয় মান আছে, এটা ষষ্ঠিক মান করব, তাহলে এটা আমরা কি করব? এই পাই রেডিয়ান মানে 180 বাই 4 ডিগ্রি, কত হলো? 4 4 16, 4 5 20, তাহলে এটা হলো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 4, অর্থাৎ যার বৃত্তীয় মান হচ্ছে পাই রেডিয়ান বাই 4 আর তার ষষ্ঠিক মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা চলে আসব। আমরা এখন মূল অঙ্কের প্রশ্নমালায় চলে আসি। তাহলে আমরা কি দেখলাম? 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। এই পায়ের মান সাধারণত 22/7 হিসাবে ধরা হয়। এই 22/7 এর পায়ের মান সর্বদা ধরা হয় গণিতের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি নিম্নলিখিতগুলিকে, একের অঙ্কে চলে আসি, কোষে দেখি পড়ি। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথমেই দেখো, একের অঙ্কে বলা আছে 832 ডিগ্রি, 832 মিনিট। তাহলে 832 মিনিটকে প্রথমে আমরা ভাগ করে ফেলি 60 দিয়ে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি প্রকাশ করা হয়। 60 1 60, কত হলো? 23, আর 2 19, 4 6 24, 4 যাবে না, 3 3 6 18, 180, তাহলে 52। এটা থেকে গেল, এটা বাকি থাকলো মানে মিনিট। তাহলে আমরা লিখতে পারি 832 মিনিট ইজিক্যাল টু 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করা হয়ে গেল। আমরা পরেরটায় চলে আসি। পরেরটা বলা আছে 6312 সেকেন্ড। 6312, একে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করে নেব। 60 1 60, তাহলে কত হলো? 3 1 যাবে না, 0 খেলো, 31 2 নামলো, 5 60 300, হ্যাঁ, তাহলে কত হলো? 12। এটা সেকেন্ড ছিল, সেকেন্ড 12 সেকেন্ড রয়ে গেল। এবার আমরা একটু দেখে নেব, 105 মিনিট হয়েছে, কিন্তু 105 মিনিট, তাকে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে 60 1 60, কত থাকলো? 45 মিনিট। এটা ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট। এটা অবশিষ্ট আছে, আর এটাতে 12 সেকেন্ড। আমরা পরেরটাতে চলে আসি। পরেরটা আছে 375 সেকেন্ড। তাহলে 375কে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করে ফেলি। এটা সেকেন্ড আছে, 60 দিয়ে ভাগ করলে 5 60, 5 6 30, 6 6 36, 6 যাবে, 360, তাহলে 15 পড়ে থাকলো, 15 সেকেন্ড পড়ে থাকলো, আর এটা হলো মিনিট। তাহলে 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড। এটা ডিগ্রিতে আসছে না, 6 তো, 60-এর বেশি হলে 1 ডিগ্রি হতো। আমরা এটাতে চলে আসি, 27 × 1 = 12 ডিগ্রি। এটা 27 তো আছেই,
তাহলে এটাকে প্রথমে 27 ডিগ্রি করে নিই, আর 1/12 গুণ 60, সেটা কি হবে? 1/12 গুণ 60, তাহলে 5/12 60, এটা হলো মিনিট। তাহলে 27 ডিগ্রি 5 মিনিট হয়ে গেল। পরেরটাতে আসি, এটা 72.04 ডিগ্রি আছে। তাহলে প্রথমে আমরা পূর্ণ সংখ্যা যা আছে 72, এবারে আমরা কি করব, 04কে 60 দিয়ে গুণ করব, 0.04কে 60 দিয়ে গুণ করলে এটা মিনিট হবে। এবার দেখে নিই, 72 ডিগ্রি 4 6 24, 240, হ্যাঁ 4 6 24, 240 হয়। ক ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে দশমিক, তাহলে এত মিনিট হলো। তাহলে আমরা চলে আসি 72 ডিগ্রি 2 এর পরে দশমিক আছে, তাহলে 2 মিনিট, আর 0.4কে আবার 60 দিয়ে গুণ করব, সেটা হলো সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট, আর এটা হলো 4 6 24, 240, দশমিকের পরে শূন্য আছে, কেটে গেল, তাহলে সেকেন্ড। ফ্রেশ করে একবার লিখে দিই, 72 ডিগ্রি 2 মিনিট আর 24 সেকেন্ড, অর্থাৎ 72.04 ডিগ্রি, মানে এটা। আমরা পরের অঙ্কে চলে আসি। এটা 15 ডিগ্রি হবে না, এটা 52 পড়ে আছে। হ্যাঁ, এটা 52 বলা হয়েছে, লেখা হয়ে গেছে 15, 52 মিনিট হবে। এটা 52 পড়ে আছে, 15 পড়ে নেই, 52 পড়ে আছে। হ্যাঁ, 2 এর অঙ্কে আমরা চলে আসি। নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান, এতে ষষ্ঠিক মান দেওয়া আছে সব ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। আমরা এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করব। দেখো, একেরটা আছে 60 ডিগ্রি, এটা আমরা আলোচনার সময়তেই বলে নিয়েছি। 60 ডিগ্রি সমান, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে 60 ডিগ্রি মানে 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180, তাহলে 3 60 180 সমান পাই রেডিয়ান বাই 3। তবে আমরা এই রেডিয়ানটা যদি সবসময় নাও দিই, তাহলেও আমাদের কিন্তু ভুল হবে না। এটাও এইরকম 135 ইন্টু পাই রেডিয়ান বাই 180, এটা নিজেরা করে নিও। দেখো, মাইনাসের একটা করে দিই, 3-এরটা, মাইনাস 150 ডিগ্রি সমান মাইনাস 150 ইন্টু পাই বাই 180। প্রথমে 0 0 কাটে দিই, তারপর 3 দিয়ে, 3 5 15, 3 6 18, তাহলে মাইনাস 5 পাই রেডিয়ান 5 পাই বাই 6, এটা হয়ে গেল। এটা তো একই রকমের অঙ্ক। আমরা এই 5 থেকে প্রায় সবকটা অঙ্কই করার চেষ্টা করব। দেখি, 5-এরটা 22 ডিগ্রি 30 মিনিট আছে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে মিনিটকে আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করতে হয়, তাহলে 60 দিয়ে ভাগ করে নেব। তাহলে 22 পূর্ণ 30-এর 60, এটা হয়ে গেল এত ডিগ্রি, একবারে ডিগ্রি প্রকাশ করা হয়ে গেল। তাহলে 30 1-এ 30, 30 2-এ 60, তাহলে কত হলো? 22 পূর্ণ 1-এ 2 ডিগ্রি। তার মানে কত হলো? 45, 22 দুগুণে 44, আর 1-এ 45-এর 2 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করতে যদি চাই, তাহলে কি করব? 45-এর 2 ইন্টু পাই বাই 180, 4 45 180, তাহলে কত হলো? পাই রেডিয়ান বাই 8, 4 দুগুণে 8, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট মানে হলো পাই বাই 8। তাহলে এটা আমরা দেখলাম। মাইনাসটাও একই রকম হবে, এটা 30-এর 60, এটাই বোঝাই যাচ্ছে 62 পূর্ণ 1-এর 2 হয়ে যাবে। এটাকে আমরা একটু সেকেন্ডের একটা করি। সেকেন্ডের এইটাতে কি আছে? 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা এই সেকেন্ডটাকে মিনিটে আনবো। তাহলে 52 ডিগ্রি 52 পূর্ণ 30-এর 60,
এটা কি হলো, এটা মিনিট হয়ে গেল 30-এ 60। তাহলে দেখো 30 1-কে 30, 30 2-এ, তাহলে 52 ডিগ্রি, 52 দুগুণে 104 আর 1-এ 105-এর 2 মিনিট। এইবারে 52 পূর্ণ 105-এর 2 মিনিট আছে, এটাকে আমরা প্রথমেই ডিগ্রিতে এর সঙ্গে আবার 60 দিয়ে ভাগ করে নিয়ে এর সঙ্গে ডিগ্রিতে নিয়ে চলে আসবো, সমান 52 ডিগ্রি 52 পূর্ণ 105/2 × 60, একদম পুরোটা ডিগ্রি হয়ে গেল। এটা মিনিট ছিল, তাকে 60 দিয়ে ভাগ করলে কি হয়, এটা ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 12 60, 5 21, 3 7 21, 3 4 12, তাহলে কত হলো, 52 পূর্ণ 7-এর 8, এত ডিগ্রি। তাহলে 52 পূর্ণ 7-এর 8 মানে আমরা একটু দেখে নিই, 52-কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাত থাকলো 1, 5 8 40 আর 1 41, তাকে 7 দিয়ে করলে হবে 423, 423-এর 8 ডিগ্রি সমান, এটাকে এবার বৃত্তীয় মান করব। তাহলে 423-এর 8 ইন্টু π/180, 3 আর 2 5 আর 4 9, এটা 9 দিয়ে কেটে যাবে, 4 9 36, 6 3 7 9 63, 9 2 18, আর কাটবে না। তাহলে এটা হলো 47 π 47 π/160, সম্ভবত আর কাটবে না। ঠিক পরের 8-এর অঙ্কটা একইভাবে হবে। প্রথমে আমরা সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করে মিনিটের সঙ্গে নিয়ে নেব, এবং যখনই এটা মিনিট হয়ে গেল তখন আবার তাকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রির সঙ্গে নিয়ে নেব। তারপরে এটাকে যখনই বৃত্তীয় মান প্রকাশ করব তখন তাকে π/180 দিয়ে ভাগ করলেই, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান π রেডিয়ান/180, তাহলে π রেডিয়ান/180 দিয়ে গুণ করলেই মূল এটা বৃত্তীয় মানটা পাওয়া যাবে। এরপরে যাই হোক, একটু ভালো লাগলে সবাই লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আপলোড করব। এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, করে নেবে এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে করে আমি পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ওটা জানতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।